বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই আজ সংসদে পাশ হতে যাচ্ছে আগামী অর্থবছরের বাজেট। সকাল 11টায় সংসদ অধিবেশন শুরু হলে প্রথমেই বিভিন্ন মঞ্জুরি দাবি কণ্ঠভোটে পাশ করেন সংসদ সদস্যরা। এছাড়া কিছু ছাঁটাই প্রস্তাবও সংসদে উপস্থাপন করেন তারা। সব মিলে 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হচ্ছে, যেখানে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% আটকে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া অনেক আলোচনা সমালোচনার পরেও 15% কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হচ্ছে আগামী অর্থবছরে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দেয়া প্রথম বাজেট আগামীকাল থেকে কার্যকর হবে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।